কিছু কিছু পোড়া গন্ধ মানুষের মন কেড়ে নেয়। এই যেমন ধূপকাঠির পোড়া গন্ধ, জ্বলন্ত উনুনের লেপা মাটির গন্ধ, এই রকম। কিন্তু আজ আমার রান্নাঘর থেকে কিসের গন্ধ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে একটু আম পোড়া চিকেন করব। তাই চিকেন অনুযায়ী আমি আম নিয়েছি দুটো, একটা গোটা রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেখতে পেলে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে আমটাকে ছুলে নিয়েছি, রসুনের খোসাগুলোকে খুলে নিয়েছি। সমস্ত কিছু একসাথে একটা মিক্সিং বাটিতে পেস্ট করে নিলাম। আর আগে থেকে তো মাংসটা ধুয়েই রেখেছিলাম। এবার ওই আমের পেস্টের মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ মশলাটা দিয়ে মাংসটাকে মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কারি পাতা ফোড়ন দিলাম। তোমরা হয়তো ভাববে যে মাংসের মধ্যে আবার কারি পাতা ফোড়ন দিলাম কেন? আসলে যেহেতু আম দিয়ে করছি, এই কারি পাতার গন্ধটা আর সর্ষের গন্ধটা খুবই ভালো লাগবে। তারপরে একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু লালচে লালচে করে ভেজে ওই আম মাখানো যে মশলাটা দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম এইভাবে আম পোড়া চিকেন করলে মন্দ কী। আর সত্যিই খুব খেতে টেস্ট হয়েছিল। তোমরা যদি একবার পারো, একবার ট্রাই অবশ্যই করো। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে ঢেকে ঢেকে মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। তার মধ্যে মুরগির মাংস তো নরম হয়ে গেছে, তেলটা অনেকটাই দেখো ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতন গরম জল দিলাম। মাংসটা কিন্তু ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। এবার একটুখানি ফুটিয়ে নিয়ে 2-4 দানা চিনি দিয়ে দিলাম, যেহেতু আম দিয়ে করছি টক ভাবটা কেটে যাবে। কিছুটা ধনেপাতা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আম পোড়া চিকেন। শুরুতেই বলেছিলাম পোড়া পোড়া গন্ধটা সকলের মন কেড়ে নেয়, ঠিক তেমনি এই চিকেনটাও পরিবারের সকলের মন কেড়ে নিয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্টস করে ভালো লাগলে শেয়ার করো, ফলো করো। ধন্যবাদ।